সো গাইস, এখন আমি তোমাদেরকে দেখাবো স্কর মন্দিরের সামনে। চলো সামনে দেখা যাক। হচ্ছে স্কর মন্দিরের মেন লুক। আর গাইস, মেন কথা হচ্ছে ভিতরে ফোন নট অ্যালাউ, এর জন্য ভিতরটা তোমাদেরকে দেখাতে পারবো না, বাট যতদূর পারি চেষ্টা করতেছি। সো এখন আমরা চলে যাবো বাড়ি। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো কেমন আছো তোমরা? মনে হচ্ছে ভালোই আছো, আর আমিও ভালো আছি। সো গাইস, আজকে গেছিলাম আমি শিলিগুড়ি, আর আমার সঙ্গে ছিল মামা। 100 কিলোমিটার জার্নি করে আসি, আর মন্দির না গেলে কি হয়? তাই ভাবলাম মামাকে নিয়ে একটু ঘুরতে যাওয়া যাক। আর হঠাৎ করে আমার শিলিগুড়ি যাওয়ার কারণ হচ্ছে আমি গেছিলাম দিদির বাড়ি। সো গাইস, বেশি কথা না বলে আমি বের হয়ে বললাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর গাইস, আজকে ছিল কিন্তু আমার ভাগ্নির বার্থডে। আর গাইস, আমার দিদির বাড়ি থেকে শিলিগুড়ি স্কয়ার মন্দির বেশি একটা দূর না, তাই ভাবলাম মামাকে নিয়ে যাওয়া যাক। আর গাইস, দেখতে দেখতে আমি চলে গেলাম শিলিগুড়ি স্কয়ার মন্দিরের পাশে যে পার্কিংটা ছিল সেই পার্কিং এ। এখানে আমাদের গাড়িটা পার্কিং করে এখন যাবো আমরা মন্দিরের ভিতরে। আর গাইস, ফাইনালি আমি চলে আসলাম মন্দিরের ভিতরে। আর আমি শুনছি এইখানে নাকি সন্ধ্যার সময় অনেক ভিড় হয়। আর গাইস, তারপরে মামা আর আমি বের হয়ে পেলাম মন্দির দেখার উদ্দেশ্যে। আর গাইস, আমি তো এটাই বলবো যে সময় থাকতে বন্ধুদের সঙ্গে ভ্রমণে বেরিয়ে যাও, কারণ একটা সময় টাকা পয়সা সবকিছুই থাকবে, কিন্তু এই ভ্রমণ করার মতন বন্ধু থাকবে না। আর গাইস, এখন কিন্তু স্কয়ার মন্দিরের ভিতরে কাজ চলছিল, তাই আমি তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। আর গাইস, যত সময় যাচ্ছিল তত কিন্তু ভিড়টা বেড়েই যাচ্ছিল। সো গাইস, চলো এখন তোমাদেরকে দেখাই স্কয়ার মন্দিরের সামনাটা। আর গাইস, এই হচ্ছে শিলিগুড়ি স্কয়ার মন্দিরের মেন লুক। আর গাইস, ভিতরে ফোন নট অ্যালাউ দেখে আমি তোমাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না। আর গাইস, আমরা যখন মন্দিরের ভিতরে ছিলাম তখন কিন্তু আমি ভিডিও করতে পারি নাই। আর গাইস, অনেক ঘোরাঘুরি করার পর আমাদের সময় হয়ে গেল দিদির বাড়ি যাওয়ার, কারণ বাড়িতে ছিল ভাগ্নির বার্থডে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।